ছাত্র জনতার আন্দোলনে জামালপুরের প্রাণ হারিয়েছে ১৭ জন, আহত শতাধিক। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এই দিনে প্রতিটি ঘরে ঘরেই যেন ছড়িয়ে যায় ঈদের আনন্দ। তবে সেই আনন্দের বদলে বিষাদ ছড়িয়েছে জুলাই আগস্ট আন্দোলনে জামালপুরের নিহতদের পরিবারে। প্রিয়জনদের হারিয়ে এই আনন্দ অনেকটাই ম্লান। সম্মিলিত কণ্ঠে একটাই দাবি, পরিবারগুলোর প্রতিটি হত্যার দৃষ্টান্তমূলক বিচার। ঈদের সময়, অথচ নেই সন্তান, ফিরবেও না কখনো। তাই পুরনো দিনের স্মৃতিসঙ্গী মেলান্দহের আবুজর শেখের মায়ের গেল ১৭ জুলাই রাজধানীতে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ হারায় আবুজর। ভাইকে ছাড়া প্রথম ঈদ কাটবে সহোদরদের। আমার কিচ্ছু নাই, আমার বাবার বন্ধু বান্ধবেরা ঘুরে, আমি আমার বাবার মুখ দিইলে। ঈদের দিনে আমরা 2 ভাই মিলে 3 ভাই মিলে একসাথে নামাজ পড়তে যাইতাম। সকালবেলা ওরে টানতাম, ওঠ নামাজ পড়তে যাম। মা বলতো নিয়ে যাও, ওরে নিয়ে যাও। আমাদের ঈদ বলতে কিছু নাই। আমার একটা ভাই চলে গেছে, আমার একটা হাত চলে গেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন সদরের ফারুক হোসেন। গেল ২০ জুলাই সাভারে পুলিশের গুলিতে মারা যান তিনি। নিষ্পাপ শিশু দুটির চোখ যেন এখনও বাবাকে খুঁজে ফেরে। ঈদ আনন্দের চেয়ে বেদনায় বেশি পরিবারটিতে। আব্বা ঈদের আগের দিন আসতো, আমাদেরকে অনেক আদর করতো, আপেল কমলা নিয়ে আসতো, আমরা খাইতাম। বা আমাকে ঘুরতে নিয়ে যেত। এখন তো বাবা নেই, এখন কে নিয়ে যাবে? গণঅভ্যুত্থানে নিহত জামালপুরের অন্যান্য পরিবারগুলোর অবস্থা এখন এমনই। ঈদ আনন্দ নেই কারো, সবার একটাই দাবি, হত্যার বিচার। আপনার কি বলবো, যে বলার মতো আমার কিছু নাই। বাসা বাইরে ৩,০০০ টাকা পাঠাইছিল, এই ছেলে মেয়ের নিয়ে কিছু কেনাকাটা করলো। আমার বাবা দেশ জীবন দিচ্ছে, বাবা আন্দোলন গেছিল, মরছে। বাবার 3টা গুলি করছিল, 2টা গুলি করছে বুক মধ্যে, আর গুলি করছে মাথাত। সরকারের নির্দেশনা অনুযায়ী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে প্রশাসন। আহত এবং শহীদদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি এবং গ্রহণ করেছি। আনন্দময়ী করে তোলার জন্য আমাদের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রীর প্যাকেটটি তাদেরকে আমরা দিচ্ছি। ছাত্র জনতার আন্দোলনে জামালপুরের প্রাণ হারিয়েছে ১৭ জন, আহত শতাধিক। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।